আমার মেম্বারটা অ্যাক্টিভ থাকে, ওরকম অনেকে বলি আমরা, রাইট? তো আমি বলবো যে আপনারা প্রত্যেকে আজকে থেকে আপনি ডিএক্সএন এ জয়েন করার পরে আমি আপনাকে বলছি, সবাই কমেন্ট বক্সে আমাকে অবশ্যই হাই হ্যালো করবেন, তাইলে আমার স্পিরিটটা আরো কাজে লাগবে ইনশাল্লাহ। তো আপনাদের সকলকে বলবো, যারা নিউ এবং পুরাতন আছেন, আজকে থেকে আপনি প্রথমত নিজের মাঝে কিছু জংকার আছে, জংকার বোঝেন, যেটা হলো না বোঝার একটা জংকার থাকে, যেটা হলো আত্মবিশ্বাসের একটা জংকার থাকে, যেটা হলো বিলিভ, যেটা আত্মবিশ্বাস। পাশাপাশি আমাদের মাঝে একটা সময়ের অজুহাত থাকে, পাশাপাশি আমাদের ভিতরে আর একটা জংকার থাকে, সেটা হলো আমরা না বুঝে সিদ্ধান্ত নিয়ে ফেলি বা কাজ করতে শুরু করি, আমরা না বুঝে কাজ করতে শুরু করি। তো এই চারটা জংকারের কারণে আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে, হয়তোবা আপনারা লিখবেন না বুঝলে, বা এই চারটা দুর্বলতার কারণে আমি বলবো আপনার টিমটা ক্রিয়েট হচ্ছে না, পাশাপাশি আপনি হচ্ছেন না। নাম্বার ওয়ান, আপনি ডিএক্সএন আমরা সবাই জানি 29 বছর ওয়ার্ল্ডে। তো একটা কোম্পানি যখন 29 বছর কোম্পানিটা দুনিয়াতে চলে, আমরা জানি 200 কান্ট্রি অ্যাবাভ। তো এই কোম্পানিটার ব্যাপারে প্রথমত নিজের মাঝে সাময়িক আমি টিকে থাকার মতো একটা অবস্থা অথবা জানার একটা সূত্র তৈরি করতে হবে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, লিডার্স এখানে যারা আছেন, আপনাদের প্রথম সমস্যাটা হলো আমরা জয়েন করার পরে আমরা কাজ করার জন্য হুটহাট করি, রাইট? ছুটে পড়ি মাঠে, ফিল্ডে যাই, অথবা আমার আপলাইন থেকে অনুমতি না নিয়ে কিন্তু আমি ইনভেস্ট শুরু করে দিই। তো নাম্বার ওয়ান, আপনি একটা কোম্পানি 29 বছর ওয়ার্ল্ডে চলে, তো আপনার শিকড়টা যদি নিচের দিকে না যায়, আর আপনি যদি ডালা ছাড়েন, গাছের ডালা যদি উপরের দিকে ওঠে, তো গাছের শিকড়টা যদি দুর্বল থাকে, এই গাছটা কি টিকবে? নো, নেভার, কখনো টিকবে না। তাইলে আপনি ডিএক্সএন এ প্রথমত আপনি নিজে টিকে থাকুন, আর সেজন্য কি করতে হবে? আপনার মাঝে নলেজ অর্জন করতে হবে ডিএক্সএন এর ব্যাপারে, ডিরেক্ট সেলিং এর ব্যাপারে, প্রোডাক্টের উপরে, এবং আপনি যেই আপলাইনের সাথে কাজ করেন সেই আপলাইনের ব্যাপারেও আপনার ভালো ধারণা থাকতে হবে। আপনি বুঝতে হবে যে কোন আপলাইনের সাথে আপনি কাজ করেন, সে আপনাকে ধরে রাখতে পারবে কিনা, বা নলেজ দিতে পারবে কিনা, বা সে নেটওয়ার্কের প্রতি অভিজ্ঞতা আছে কিনা। তো এই বিষয়গুলা জানার জন্য, এবং এই বিষয়গুলা যত আপনি ভালো জানবেন, ততই কিন্তু আপনার যে ভিত্তিটা, আপনার যে ট্রাস্টটা, এটা মজবুত হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের নেটওয়ার্কার ভাইয়েরা যখন জয়েন করে খুব স্পিরিট থাকে। অনেকে আমার সাথে এরকম বলে, ভাই ডিএক্সএন এ ডায়মন্ড আমি তো 2 মাসে হয়ে যাব, আমি 3 মাসে হয়ে যাব, এটা কোনো ব্যাপার হলো? কিন্তু যখন কাজে যায়, যখন শুরু করে, তখন ওই যে সে না শিখে শুরু করে, এর জন্য সে কিন্তু এখান থেকে কুইট করে। দেখবেন যে জিনিস বেশি তাড়াতাড়ি, বা যারা বেশি দেখবেন উত্তেজিত হয়ে যায়, দেখবেন যে আমি এটা কোনো ব্যাপারই না, আর এটা আমার জন্য কোনো ব্যাপার হলো তাই, আপনি চিন্তা করবেন না 10-20 জন 50 জন আমার সাথে লোকের কোনো অভাব নাই, ওরকম বলে অনেকে, রাইট? তাই বলবো যে তার অভিজ্ঞতার অভাব আছে, কারণ নেটওয়ার্ক মার্কেটিং আসলে লোক দিয়ে হয় না। আপনার যে অনেক জনমত, বা আপনার যদি ম্যান পাওয়ার বেশি থাকে, আপনি যে নেটওয়ার্কে টিকবেন বা সাকসেস হবেন, এটা কিন্তু লেখা নেই। নেটওয়ার্কে আপনার লুক না থাকলেও সাকসেস হবেন, যদি আপনি নেটওয়ার্কিং সিস্টেমটার ব্যাপারে অবগত থাকেন। যেমন দেখেন, আমি যখন বাহারান আসি, তখন আমি যখন ডিএক্সএন শুরু করি, তখন আমার বাহারানে 9 মাস চলে। আর তখন আমি লেবার ছিলাম, একজন হেল্পার ছিলাম কনস্ট্রাকশনে। বাট আমার কিন্তু জনমত ছিল না, বা আমাকে মানুষ চিনতো না, যেহেতু আমি সাধারণ লেভেলে কাজ করতাম। কিন্তু আমি এই নেটওয়ার্কিং সিস্টেমটাকে নিজের মাঝে ক্রিয়েট করার কারণে আমার আত্মবিশ্বাস জন্ম হয়েছে যে না, মানুষ যদি পারে আমি কেন নয়, যদি মেহেদী ভাই পারে আমি কেন নয়, যদি দুনিয়াতে হাজার হাজার লোক আছে, কোটি কোটি লোক আছে, তাহলে আমার দরকার জীবনে সাকসেস হওয়ার জন্য মাত্র 6 পিপল, তাহলে আমি কেন লোক খুঁজতেছি? আর আমি কেন লোকের প্রতি এত দুর্বল? কেন আমি লোক কেন দরকার এখানে? ডিএকশনে কিসের লোকের দরকার? ম্যান পাওয়ার আমার তো 6টা ম্যান পাওয়ার হইলে চলে, আমার কি দরকার লোকের? তখন আমি বুঝতে পারলাম যে আসলে নেটওয়ার্ক মার্কেটিং শুধু ক্রিয়েট হয় আমার উপরে। তখনই আমি আমার আত্মবিশ্বাসটা নিয়ে যখন আমি ফিল্ডে যাই, আর যখন আমি কাজের অভিজ্ঞতাটা নেই যে ডিরেকশন সিস্টেমটা আমি কিভাবে ক্রিয়েট করব, এখান থেকে কিভাবে ডায়মন্ড হবে, এই লার্নিংটা যখন আমার মাঝে চলে আসে, আর যখন আমার ট্রাস্টটা মজবুত হইতে থাকে, যখন আমার আত্মবিশ্বাসটা মজবুত হইতে থাকে, আর তখনই কিন্তু আমার শিকড়টা ধীরে ধীরে নিচের দিকে যায়,
তখন আমি স্ট্রংলি দাঁড়িয়ে থাকি আর আমি কাজটা ফিল্ডে চালিয়ে যেতে থাকি। তখনই আমার মাঝে কি হয়ে গেছে, 6 জন লিডার ক্রিয়েট হয়ে গেছে। আর তখনই কিন্তু আমি আত্মবিশ্বাস নিয়ে 9 মাসে ডায়মন্ড হয়েছি বাহারানে। এখন আমি ডিএক্সএন আমার টোটাল এখনো 4 বছর হয়নি। এখন বর্তমানে এসএসডি দেখেন, বাংলাদেশে বা বিশ্বের ভিতরে আমরা জানি করোনা মহামারী ছিল। আমি বাংলাদেশে গিয়ে প্রায় 8 মাসের উপরে ছিলাম। আমি মাঝখানে অসুস্থ ছিলাম। নতুন অবস্থা সহ 4 বছর আমি এসএসডি হয়ে গেছি এত কিছুর ভিতরে। আমি আপনাদেরকে বলতে চাই আজকে আপনারা এখানে যারা এই অডিয়েন্সে আছেন, আমি বলবো আপনি জীবনে সফল হওয়ার আগে নিজের আত্মবিশ্বাসটাকে শক্তিশালী করেন। কিসের মাধ্যমে করবেন? বোঝা এবং জানার মাধ্যমে। আপনি যতক্ষণ না বুঝবেন, আপনি যতক্ষণ না জানবেন, বিশ্বাস করেন আপনার সাথে যদি ম্যান পাওয়ারের খনিও থাকে, আপনি ইউজ করতে পারবেন না। আপনার সাথে হাজার হাজার লোক আছে, আপনি জানি এলাকার ভালো একজন ধনাঢ্য ব্যক্তি বা ভালো একজন প্রভাবশালী ব্যক্তি, আপনার যে ডিএক্সএন ডায়মন্ড হবেন কোনো গ্যারান্টি। কেন? আপনি ডিএক্সএন সিস্টেমটা জানেন না, আপনি বিলিভ করেন না এখনো যে আপনি এখান থেকে ডায়মন্ড হতে পারবেন, ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারবেন। আর এই বিলিভ আর আত্মবিশ্বাসটা না থাকার কারণে আপনার ভিতরে কখনো সফলতার বীজ জন্মায় নাই। আর সেই জন্য ওই বীজটা যখন আপনার ভিতরে নাড়া হয় না বা আপনার ভিতরে যখন এটা কাজ করে না, তখনই আপনি কি আপনার কাছে হাজার হাজার লোক থাকলে কোনো কাজে লাগবে না। আমি বলবো প্রিয় অডিয়েন্স এবং লিডার আপনারা যারা আছেন, আমি বলবো সর্বপ্রথম নিজের ভিতরে ডিএক্সএন এর সম্বন্ধে আপনার জানাটা বা ডিএক্সএন এর সম্বন্ধে আপনার যত কিছু আছে অন্তত ডায়মন্ড পর্যন্ত বা ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত বা ডায়মন্ড কিভাবে হওয়া যায় এটা আপনি সুন্দর এবং ভালোভাবে ঠান্ডা মেন্টালিটি নিয়ে আপনি কয়েকবার বোঝার চেষ্টা করেন এবং ডায়েরিতে বারবার প্র্যাকটিস করেন যে কিভাবে ডায়মন্ড, এখানে কিভাবে কোয়ালিফাই, ডিএক্সএন কিভাবে ইনভাইট করে, এই সকল তথ্যগুলা আপনার ইমিডিয়েটলি আপনার সাথে না হয় তার উপরে যারা আছে তাদের সাথে বসে আপনি নিজে আগে ক্লিয়ার হন, তাইলে দেখবেন আপনার ভবিষ্যৎটা সুন্দর, আপনার সামনের দিনগুলো অনেক সুন্দর। আমি বলবো আমাদের বাংলাদেশের ভাইয়েরা শুধু ডিএক্সএন এ কুইট করার একমাত্র কারণ আমরা তাড়াতাড়ি বড় হতে চাই, আমরা তাড়াতাড়ি কাজ করতে চাই, আমরা না জেনে কাজ করতে চাই, না বুঝে কাজ করতে চাই। তখনই কিন্তু আমাদের কি হয়, আমাদের কাজটা সুন্দর কাজটা এলোমেলো হয়ে যায়। তখনই আমরা কি করি, এখান থেকে জ্বরে পড়ি এবং এখান থেকে আমাদের আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলি। প্রিয় অডিয়েন্স এবং লিডার আপনারা যারা এখানে আছেন, মনে রাখবেন যে ব্যক্তি টিকে, যেই গাছ টিকে সেই গাছে কিন্তু ফল আসে, হয়তোবা দেরি করে আসে বাট ফল আসে। আর যে গাছ টিকে না, এই গাছটা প্রথমত অনেক পাওয়ার, অনেক সুন্দর, কিন্তু টিকে নাই, এই গাছকে কখনো ফল দিবে? নো, নেভার, কখনো দিবে না। আপনার ডিএক্সএনে হয়তোবা একটু সময় লাগছে, আপনার শিক্ষাটা হয়তোবা একটু সময় লাগছে, বাট আপনি নিশ্চিত কারণ অ্যাম্বাসেডর হবেন, কোনো সন্দেহ নেই। যদি না শিখেন, ওই যে আপনি মরে যাবেন, লাভ কি, আপনার স্বপ্নগুলো মরে যাবে। আর আপনি যদি টিকে থাকেন আর যদি ভালো একজন লার্নার হন, ডিএক্সএনের সম্বন্ধে শিখেন, বিশ্বাস করেন আপনার অভিজ্ঞতাটাই আপনার পুঁজি। নেটওয়ার্ক মার্কেটিং এর টাকা লাগে না, শুধু অভিজ্ঞতা লাগে। আর অভিজ্ঞতাটাকে বাস্তবায়ন করলে আপনার পুঁজি হয়ে যাবে, মানি হয়ে যাবে, ক্যারিয়ার হয়ে যাবে এবং আপনার স্বপ্নগুলো বাস্তব হবে। প্রিয় অডিয়েন্স এবং লিডার আপনারা যারা আছেন এখানে, নাম্বার 2 যে ভুলটা আমরা করি সেটা হলো আমরা ডিএক্সএন এ জয়েন করার পরে একটা মেম্বার বানানোর পরে আমাদের যেই কাজটা প্রাথমিক, সেই কাজটা হলো আমি তার দায়িত্ব নেওয়া, যে যাকে বানিয়েছি তার দায়িত্ব নেওয়া। আসলে আমরা একটা মেম্বার বানানোর পরে যেই কাজটা আমরা মেম্বারের সাথে করি, এটা কি দায়িত্ব? আমি আপনার কাছে প্রশ্নটা রাখলাম, এইটাই কি আপনার দায়িত্ব? এই প্রশ্নটা আমি আপনার কাছে রাখলাম যে আপনি যে একটা মেম্বার বানানোর পরে আপনি তার সাথে যেভাবে ফোন দেন, আচরণ করেন বা তাকে যেভাবে কেয়ারিং করেন, এটাই কি আপনার দায়িত্ব? এটাই কি সফল হওয়ার দায়িত্ব? বলেন আপনি, বলেন। আপনার বাবা কি দুনিয়াতে আনার পরে এই দায়িত্ব পালন করছে আপনার সাথে? আপনার বাবার যে আপনি ইনকাম দিবেন কোনো গ্যারান্টি নেই। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ একটা লিডার যদি ক্রিয়েট হয়ে যায়, আপনি নিশ্চিত ইনকাম পাবেন, কোনো সন্দেহ নেই। আমার সাথে একমত আপনি? যদি একমত হন রাইটিং করেন। আপনার সন্তান আপনাকে ইনকাম দেবে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমি সরকার জামাল বলে গেলাম আপনি ৬টা লিডার ক্রিয়েট করেন আর তাদেরকে একটু উইন-উইন সিস্টেমে তাদেরকে ধরে রাখেন। ইনশাআল্লাহ আমি বলব আপনি মরে গেলেও ইনকাম পাবেন, কোনো সন্দেহ নেই। যদি কোনো সন্দেহ থাকে আপনি আমার সাথে কাউন্টিং করতে পারেন। অথবা ওরকম কোনো ব্যক্তি যদি থাকে, আপনার যদি সন্দেহ থাকে, তাহলে আমার সাথে আপনি মুভ করেন যে জামাল ভাই আপনি এই জায়গাটা রং বলছেন। বিষয়টা ক্লিয়ার? আপনার ছেলে আপনাকে খাওয়াবে না, নাও খাওয়াইতে পারে। আমার ছেলে আমাকে নাও খাওয়াইতে পারে। পরিস্থিতি বলে দিবে এটা। কিন্তু ডিএক্সএন এর নেটওয়ার্ক মার্কেটিং এ আমার আপনার আমার থেকে ইনকাম পাবে। যদি উনি মরে যায় তাও পাবে। আমি মরে গেলেও আমার থেকে ইনকাম পাবে।
একদম রাইট এবং 100% শিওর। সেই আপনার সন্তানরা, সেই সন্তানটার জন্য, যে সন্তানটার কোনো গ্যারান্টি নেই ইনকামের, তার জন্য কত মায়া। হ্যাঁ, সকাল বিকাল, বাবা তোমার স্বাস্থ্যটা চিকন হয়ে গেছে, তোমার তো দুর্বল লাগছে, আজকে তোমার আম্মু খাওয়াই নাই, তোমার কাপড়টা কেমন কেমন, আরো দামি কাপড় কিনতে পারো না, ভালো করে খাবা, হরলিক্স খাবা, হ্যাঁ ডিএক্সএন স্পয়না খাবা, কত কিছু বলেন। কিন্তু সত্যি করে বলেন তো, আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আজকে রাতে যে মেম্বার গুলো বানিয়েছেন, একবারে কি বলেছেন, বা আপনি যেই 6টা লিঙ্ক করেছেন, ওই আপনার লিঙ্কের যে ম্যান পাওয়ার গুলো আছে, যাদেরকে দিয়ে স্বপ্ন দেখেন ডিএক্সএন এ ডায়মন্ড হবেন, ওরকম 6টা ভাইকে আপনাকে এই কথাটা বলেছেন? আর তার কি আপনি সঠিক টেক কেয়ার করছেন আপনার সন্তানের মতো? বলেন। সে যে টিকে না, কেন টিকে না? আচ্ছা, আপনার সন্তানকে যদি আপনি না খাওয়ান, পরিপূর্ণতা না দেন, সে কি বাবা বলবে? নো নেভার, কখনো না। আর যদিও বলে, এটা ফর্মালিটি, মানুষকে দেখানোর জন্য, তার হৃদয় থেকে বাবা ডাক পাবেন না। অনেকে দেখেন না, আমরা প্রবাসে থাকতে থাকতে ওরকম হয়ে যায়, সন্তান গেলে চিনে না। রাইট আমার কথা? একদম রাইট। অনেকের চিনে না, কারণ সে জন্মের পর বাবারা দেখে না, শুধু মোবাইলে দেখছে, ওরকম হয়েছে। এখন বাবা 10 বছর পরে দেশে গেছে, তো বাবাকে তো চিনে, সে বড় হয়ে গেছে। অনেক মেয়েরা এরকম সেম, বাবাকে চিনে না, অনেকে রাস্তা চিনে না, বাড়ির রাস্তা চিনে না, 20 বছর আগে আসছে প্রবাসে, সে রাস্তা চিনে না। রাইট, রাইট। কিন্তু তাদের জন্য আপনি কি করেন? তাদের জন্য বাজেটটা কি আপনার? আপনার সেই রকম সন্তানের জন্য কি বাজেট আপনার? কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ যারে দিয়ে আপনি জেনারেশন টু জেনারেশন ইনকাম করবেন, যে 6টা লোক টিকে গেলে, যে 6টা লোককে তৈরি করলে, যে 6টা লোককে আপনি টিকিয়ে রাখলে আপনার জীবন ধন্য হবে, আপনার নেক্সট জেনারেশনের জীবন ধন্য হবে, তার জন্য আপনি কি করছেন? এই প্রশ্নটা আপনার কাছে, যদি আপনি সঠিক অ্যান্সারটা বের করতে পারেন, তাইলে অবশ্যই আপনি ডিরেকশন থেকে টিকবেন এবং জিতবেন। আর যদি এই অ্যান্সারটা আপনার আপনার বিবেকের সাথে যদি একটু না রাখায়, আমার এই কথাটা যদি না রাখায় আপনার ভিতরে, যে আসলেই তো ঠিক, যে আমাকে জেনারেশন টু জেনারেশন ইনকাম দিবে, তার জন্য আমি কি করি? একটা উদাহরণ দিতে চাই আপনাকে, প্রিয় ভাই বোনেরা যারা এখানে আছেন। আপনি মাস্টার্স অনার্স পাস করার পরে আপনি যদি সরকারি জব পান, আহারে আনন্দে ভরে যায় বুকটা। রাইট? আপনি কি জানেন কয় জেনারেশন পাবেন? তার জন্য 5 লাখ 10 লাখ মামা খালা, তারপরে ইন্টারভিউর পরে ইন্টারভিউ, হ্যাঁ অনেক অ্যাপ্লিকেশনের পরে অ্যাপ্লিকেশন, কত কিছুর পরে আপনার সামান্য কিছু ইনকাম হয় এবং আয় হয় এবং একটা চাকরি আসে। রাইট? অনেকে গভর্নমেন্ট চাকরি আসে, অনেকে সরকারি আসে, সরকারি খুব কম, রেয়ার। রাইট? আপনি চিন্তা করেন তো কত কষ্ট হয়েছে। রাইট? যেখানে একটা সরকারি জবে শুধু আপনার ওয়াইফ পাবে আপনি মারা গেলে, সেইটার জন্য নানা খালু মামা বাড়ি বিক্রি করে আপনার বাবা লেখাপড়ার সময়, আপনি মাস্টার্স অনার্স করার পরে কত দুয়ারে দুয়ারে যান, ওর ঘরে ঘরে যান, মামা ডাকেন, খালু ডাকেন, স্যার ডাকেন, বস ডাকেন, ইয়েস আইসি বস, খাইসি বস, কত কিছু বস বস করতে করতে আপনার জীবনটা 30 থেকে 35 বছর, 25 বছর চলে যায়। তারপরে আপনার মারা গেলে সামান্য কিছু কি পাবে? পেনশন পাবে। রাইট? ফুল পেনশন যদি রেখে যান, তাইলে আপনার ওয়াইফ পাবে। আর অনেকে আবার হাফ পেনশন পায়, কেন? টাকাটা উড়ে নেয় সাথে সাথে, তখন হাফ পেনশন পায়। ওরকম হয়তো আমি যতটুকু জানি, আমারটা ক্লিয়ার না, হয়তো আপনারা হয়তো অনেকে ভালো জানেন ওরকম। আর সেটার জন্য কত কিছু করেন, 12টা ঘন্টা 10 ঘন্টা চাকরি করেন, লেখাপড়া করলেন, টাকা ব্যয় করলো, আপনি অনেক কিছু মেনটেন করে আজকে এই জায়গায় চলে আসলেন। কিন্তু ডিএক্সএন দেখেন আজকে যারা লিডার হয়েছে, যাদের আজকে আমাদের হারুন স্যার, আমাদের আমাদের মেহেদী ভাই দেখেন আপনি, আমাদের আমাদের আফসার ভাই, আলামিন ভাই, পাশাপাশি আমাদের শাহজাহান ননি, আলাউদ্দিন সুমন, আমাদের আমাদের কেমির জাহাঙ্গীর ভাই, ওরকম অসংখ্য, আলতাফ ভাই, ওরকম অসংখ্য 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 হাজার হাজার উদাহরণ আছে। আমাদের এমকে, আমাদের আমাদের শাহাদত ভাই, আমাদের ফজলে আলাই ভাই, পাশাপাশি আমাদের যে কিছুদিন আগে আমাদের আমাদের বাংলাদেশ থেকে আমরা কিছুদিন আগে 5,33,000 টাকা দিয়েছি, আপনারা দেখেছেন, ওনার বোনাস সহ। আমার নামটা পিয়াস ভাই। আপনি একটু চিন্তা করেন প্রিয় ভাই, একটু চিন্তা করেন। তাইলে যাদের জন্য আজকে এত অবদান, যে সিস্টেমের জন্য আজকে এত অবদান, সেই মানুষগুলোর জন্য, যারা আপনাকে সফল বানাবে, স্টেজে উঠাবে, যারা আপনাকে আপনার জেনারেশনকে লাইফ দিবে, যারা আপনার জেনারেশনকে সিকিউর দিবে, ইনকাম সিকিউর দিবে, আপনাকে একটা রাস্তা দিবে, ফ্রিডম রাস্তা দিবে, যারা আপনাকে উজ্জ্বল মুখ, আলোকিত মুখ দিবে, যারা, যাদের জন্য আজকে আপনি স্টেজে বলতেছেন আপনি ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসাডার, আপনি এসএসডি, ইএসডি, যাদের জন্য বলতেছেন, তাদের জন্য আপনি কি করেছেন? এই প্রশ্ন আপনার কাছে কেন টিকে না বলেন?
এই সব কিছুর জন্য আপনি নিজেই দায়ী। কেন টিকে না বলেন? আপনি আজকে থেকে সঠিকভাবে সার্ভিস দেন, টিকবে না কেন? কিন্তু আপনি জয়েন করার পরেই তার থেকে আশা করেন কিছু পাবেন, পিবি পাবেন। জয়েন করার পরে আশা করেন সে ডেইলি অফিসে আসবে। জয়েন করার পরে আশা করেন, না শিখিয়ে আশা করেন তার থেকে পয়েন্ট সেল করবেন, প্রোডাক্ট ব্যবহার করার জন্য, রাইট? এটা কি সম্ভব? আপনার বাচ্চাটা দুনিয়াতে আসার পরে যদি কোন, বাবা খালি টাকা দাও, টাকা দাও, বাবা তো টাকা দিবে না। বাবা আরো গালে ২ টা টিপ দিবে, রাইট? দিবে? বাবা আরো চুলে ধরে টান দিবে। বাবার যদি টাকার কথা কন, বাবা আরো কান্না করবে। বলবে হরলিক্স এনে দাও তাড়াতাড়ি। খাবার দাও, ভালো, ভালো কাপড় দাও, রাইট? কিন্তু আমি বলতে চাই আপনাকে, প্রিয় বোন, প্রিয় ভাইয়েরা এখানে যারা আছেন, আপনার টিম মেম্বার যারা কাজ করে না এখানে, তাদের জন্য আপনার যে সমস্যাটা সেটা হলো আপনি জয়েনিং করার পরে তার সাথে প্রথমত রিলেশনটা বিল্ড করেন। নাম্বার 2 হলো তার সাথে মিশেন, সময় দেন, আপনাকে বুঝতে দেন তাকে যে আপনি কোন পর্যায়ে আছেন এখানে, আপনি কোন সিস্টেম নিয়ে তাকে দৌড়াচ্ছেন বা তার পেছনে ছুটছেন, আপনি কোন সিস্টেমে তাকে এনেছেন, তাকে একটু অবজার্ভ করার জন্য সময় দেন। তাকে একটু আপনাকে চিনার সময় দেন। এই সিস্টেমটাকে বোঝানোর জন্য তার সাথে, সাথে থাকেন। তার পাশাপাশি থাকেন। কিন্তু আপনি কি করেন? জয়েন করার পরের দিন থেকে ফোন দিতে, দিতে তাকে বিরক্ত করতে একটা সময় আসে, ধরে না কেন? আমরা যারা প্রবাসে থাকি আমরা সবাই জানি ৮ থেকে ১০ ঘন্টা ডিউটি করি। করার পরে আমি কি করি? ফোন দিয়েই বলি, "আসেন না ভাই, একটু সময় দেন। আপনার লাইফটা তৈরি হয়ে যাবে। ডিএকশন বুঝেন, জীবন ধন্য হবে। ডিএকশন করেন, আপনি পিভি পাবেন, টাকা পাবেন।" কত কিছু বলেন। কিন্তু আপনি বুঝতে হবে ১২ ঘন্টা ডিউটি করেছে বা ১০ ঘন্টা ডিউটি করেছে। তাকে এভাবে বলার দরকার কি? আপনি শুধু এইটুকু বলেন না, "ভাইয়া, আজকে যদি সময় থাকে একটা চা খাবো, আসবো আমি আপনার কাছে।" তার কাছে যান না। কারণ আপনি তো জানেন ডিএকশন সিস্টেমের পাওয়ার কি। কিন্তু আপনি তাকে আসার জন্য কেন বলেন? আপনি কিছুদিন তাকে সময় দেন, সঙ্গ দেন। ভাই, আমি তো সবসময় বলি আপনাকে, আপনার ৬ টা পাখি পোষেন, আপনার পাখিগুলা খালি ৬ মাস পোষেন বাসায় রেখে, রেখে। ৬ মাস পরে আপনার পাখি গেলে আপনি যদি বাসা থেকে চলে যান, পাখি পাখি কি বলবে? কা করবে, কা, বা বলবে তুমি কোথায়? মানে তার বাসাতে সে বুঝাইতে চাইবো, "মেহেদী ভাই আপনি কোথায় যান? আলতাফ ভাই আমাকে ছেড়ে কোথায় যান?" মানে আপনি যখন ঘর থেকে যাবেন ওরা দেখবেন ছটফট করবে, রাইট? তাইলে একটা পাখি যদি ৬ মাস লালন পালন করার পরে ছটফট করে, কিন্তু আমি যদি আজকে থেকে পাখি মনে করে যদি ৬ টা ব্যক্তিকে একটু সার্ভিস দেই, তাদের সাথে যদি রিলেশন বিল্ড করি, আন্ডারস্ট্যান্ড মেইনটেইন করি, তাদের সাথে যদি আমরা একটা সুসম্পর্ক করি, তারা কি বলবে না, "ভাইয়া, আমি তো অবশ্যই ডিরেকশন এ যাবো। আপনি কোথায় যান? আমাকে ছেড়ে কোথায় যান প্ল্যান? আমি তো রাইট একটা জায়গায় আছি আপনার মাধ্যমে। আপনি আমাকে ছেড়ে গেলে কিভাবে হবে? আমিও আপনার সাথে যাবো। আজকে থেকে আপনার হাতটা ভালো করে ধরলাম। বুঝতে পেরেছি সঠিক জায়গায় ডিরেকশন। আসলে আপনি আমার সঠিক মেন্টর। আপনার সাথে আমি হাঁটবো আজকে থেকে।" এই সময়টা তো আপনি দিবেন। এই সময়টা না দিয়ে কি করেন? শুধু তাকে বলেন আসার জন্য। সে বোঝে না ডিরেকশন সিস্টেম, বোঝে না আপনাকে, বোঝে না ডিরেকশন এর পাওয়ার, বোঝে না প্রোডাক্টের গুণাগুণ। কারণ তাকে শুধু বলেন, "আসেন, আসেন।" এই আসেন, আসেন না করে তার কাছে কিছুদিন যান। কারণ আপনি যদি কোনো, আমি ডোন্ট মাইন্ড আপু যারা ভাইয়া এখানে আছেন, আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। আমি যদি কোনো মেয়েকে লাইক করি বা আপনি যদি করেন, আপনি ১ম দিন যদি বলেন, "আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি।" আচ্ছা, এটার কি কোনো গুড রেজাল্ট পাবেন আপনি? বলেন। গুড অ্যান্সার পাবেন? বলেন। আপনাকে কি বলবে? খারাপ বলবে, মন্তব্য করবে। কিন্তু আপনি যদি বলেন, "আপু, আপনাকে চিনা লাগছে। আপনার আব্বুর নাম কি? আপনার আপনার নাম কি? আপনি ভালো আছেন? কোথায় আপনার বাড়ি?" শেষ, ছেড়ে দেন তাকে। আপনি ১ম দিনে যদি বলেন, নাম্বার দেন, "হ্যাঁ, আপনার নাম কি? আপনাকে অনেক ভাল লাগে, আপনাকে পছন্দ হয়। আমি আপনার সাথে কি? আমি আপনার সাথে লাভ করতে চাই। আমি আপনাকে ভালোবাসতে চাই।" এটা কি হবে? বলেন, হবে না। কারণ আপনি যদি ১ম দিনে এই জিনিসগুলো বলেন, মেয়েটা বুঝবে আপনি ধোঁকাবাজ। কারণ একটা শুরুতে যদি আপনার বেশি হয়ে যায়, অতিরিক্ত কোনো জিনিস ভালো না। আমি বলব আমরা যারা ডিরেকশন এ কাজ করি, আমরা প্রথমত এই জিনিসটা আজকে থেকে খেয়াল রাখবো যে আমার মেম্বারটা তৈরি হওয়ার একমাত্র না হওয়ার কারণ হলো আমি নিজে। আপনি যে যারা এখানে নিউ আছেন বা পুরাতন আছেন, আপনার মেম্বারটা অ্যাক্টিভ হবে আপনার আজকে থেকে। আপনি সুন্দর করে একটা ডায়েরি নেন, বাছাই করেন কিছু ব্যক্তিকে। বাছাই করে আজকে থেকে সুসম্পর্ক করেন। হ্যাঁ, যদি আপনি তাকে জয়েনিং করান কোন সমস্যা নাই। কারণ জয়েনিং করাইতে টাকা লাগে না। আর যদি 100 পিবি করে করান, করান সমস্যা নাই। আপনি সুন্দর করে ধীরে, ধীরে তার সাথে যান। একটু সময় দেন। মাঝে, মাঝে চা কফি খান। মাঝে, মাঝে তার সাথে একটু আড্ডা মারেন। মাঝে, মাঝে তাকে একটু দাওয়াত খাওয়ান। মাঝে, মাঝে তাকে একটু সময় দেন। মাঝে, মাঝে তার সাথে বিভিন্ন জায়গায় ঘুরেন। তার সম্বন্ধে জানেন। আপনার সম্বন্ধে তাকে জানান। ধীরে, 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 ধীরে একটা সময় দেখবেন উঠে, "চলো ভাই, আসো আমরা তো একটু চলো একটু ডিরেকশন থেকে কফি খেয়ে আসি।" আস্তে, আস্তে ধীরে, 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 ধীরে পুশ করেন। আপনি একদিনে যদি সব বলে দেন তাহলে তো সে আসবে না। আমি বলব এই জায়গাটায় আমাদের মনে হয় দুর্বল। আমরা এই জায়গাটা আজকে থেকে এভাবে একটু করার চেষ্টা করি। রিলেশনটা বিল্ড করি। আপনি দরকার নাই। আপনি মনে করতেছেন যে জামাল ভাই অনেক মেম্বার বানাই লইতেছে। এইজন্য জামাল ভাই তাজা হয়ে যাবে। তাড়াতাড়ি কারো নাম্বার চাটা হয়ে যাবে।
আপনি প্রিয় ভাই, আপনি এত তাড়াতাড়ি করার কোনো দরকার নেই। আপনি আজকে থেকে 6 মাস 6টা ব্যক্তির সাথে লেগে থাকেন, অথবা 1 বছর 1 ইয়ার 6টা ব্যক্তির সাথে লেগে থাকেন। আগামী 2 ইয়ার্স এর মাথায় আপনি ট্রিপল ডায়মন্ড হয়ে যাবেন। বিশ্বাস করেন, জামাল ভাই দৌড়াইতে দৌড়াইতে হয়েছে এসএসডি 4 বছরে। আপনি 6 মাস 1 বছরে আপনি দেখবেন 2 বছরের মাথায় ট্রিপল ডায়মন্ড হয়ে যাবেন। কিভাবে? ওই যে আপনি 6টা মেম্বারের ভিতরে ঢুকাইতে পারছেন যে ডায়মন্ড হইলে কি মজা। আপনি 6টা মেম্বারের কাছে প্রিয় হয়ে গেছেন, যারা আপনাকে ঘুমাইলে দেখে। আপনি 6টা মেম্বারের গার্জিয়ান হয়ে গেছেন, তারা বুঝে ফেলেছে যে ইয়েস, আমার 100% ট্রাস্টের জায়গা মেহেদী ভাই, যার সাথে আমি গেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সে যখন এটা বুঝে যাবে, অটোমেটিক দেখবেন সে ডায়মন্ডের প্ল্যান নিয়ে কাজ করবে। দেখবেন 6 মাস 1 বছর পরে আপনার 6টা মেম্বারই ডায়মন্ড হয়ে গেছে, আপনি ট্রিপল ডায়মন্ড হয়ে যাবেন। কারণ তাড়াতাড়ি জয়েনিং মানে কি আপনি সফল না, কিন্তু আপনি যদি তাকে শিখাইতে পারেন, একটু সময় লাগবে, বাট আপনি সফল। আমি বলবো আমরা প্রত্যেকে এই জায়গাটাকে একটু ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। নাম্বার 3, আপনাদেরকে বলছি প্রিয় ভাইয়েরা, এখানে বোনেরা যারা আছেন, আমরা প্রত্যেকেই ডিএক্সএন আছি, রাইট? আমরা প্রত্যেকে ডিএক্সএন করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি না সেটা হলো গোল সেট। আপনি চিন্তা করেন তো একবার, পৃথিবীতে আপনি যেই কাজটাই করতে যান, যদি আপনার কোনো লক্ষ্য, সুনির্দিষ্ট লক্ষ্য না থাকে, আপনি এই কাজ করার মানে কি? আপনি কেন করছেন বলেন? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কেন করছেন? আপনি কেন ঢাকা যাবেন? আপনি কেন চট্টগ্রাম যাবেন? আপনি কেন বাহারান আসবেন? আপনি কেন দুবাই যাবেন বলেন? আপনি কেন সৌদি যাবেন? আপনি কেন চাকরি করবেন ভাই বলেন? আপনার সুনির্দিষ্ট লক্ষ্য কি বলেন? প্রত্যেকটা মানুষের জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য আছে। তাহলে আপনার জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য কি? যেমন আমার জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য হলো আমি ডিরেক্ট সেলিং মার্কেটিং এ সাকসেস হতে চাই। আর সেজন্য আমি প্ল্যানিংটা বারবার বোঝার চেষ্টা করছি। তাইলে প্রত্যেকটা ব্যক্তির একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে, রাইট? ইউ নো, আন্ডারস্ট্যান্ড। তাইলে আমরা প্রত্যেকে জানি আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য আছে। তাইলে আপনার সুনির্দিষ্ট লক্ষ্যটা আজকেই ডায়েরিতে ফাইন্ড আউট করুন, যে আমি লক্ষ্য এবং স্বপ্ন আমার একটাই, যে আমি ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসাডর হব। কেন হব? আমার বাড়ি দরকার। কেন হব আমি? আমার একটা গাড়ি দরকার। আমি কেন হব? আমার একটা বাড়ি দরকার। আমি কেন হব? আমি ভালো একটা বিয়ে করতে চাই। আমি কেন হব? আমার মা বাবাকে হজ করাইতে চাই। আমি কেন হব? আমি কার্ড দিয়ে টাকা খরচ করতে চাই। আমি কেন হব? আমি 2-4 বছর পরে রিটায়ারে যেতে চাই। আমি কেন হব? আমি রিটায়ার প্রাপ্ত বাবা হতে চাই। আমার ছেলেও রিটায়ার হতে চায়। এই জন্য আমি ডিএকশন করব। এরকম কিছু কারণ আপনার ডায়েরিতে লিখেন। আপনার স্বপ্নটা ডায়েরিতে লিখেন। আপনার সুন্দর একটা গাড়ির ছবি ডায়েরিতে রাখেন বা আপনার দেওয়ালে রাখেন। আপনার সুনির্দিষ্ট লক্ষ্যটা ফাইন্ড আউট করেন এবং সুনির্দিষ্ট একটা টার্গেট নির্ধারণ করেন। কারণ মান্থলি পৃথিবীতে সকল ব্যবসায়িকের একটা টার্গেট আছে। আপনার কি টার্গেট আছে বলেন? মান্থলি টার্গেট সবার আছে। যিনি বাদাম বিক্রি করে তারও একটা মান্থলি টার্গেট আছে, রাইট? যিনি বাড়ি ভাড়া নেয় তারও একটা মান্থলি টার্গেট আছে। প্রত্যেকটা ব্যক্তির জীবনে মান্থলি টার্গেট আছে। আপনি যে ডিএকশন করেন, আপনার কি টার্গেট বলেন? যারা এখানে লিডার আছেন বা যারা ডিএকশন বোঝেন, আপনারও তো একটা সুনির্দিষ্ট লক্ষ্য এবং টার্গেট আছে। তাইলে আমরা প্রত্যেকে আজকে 1 তারিখ, আমরা আজকেই ডায়েরিতে আমার লক্ষ্যটা কি করব? সেট করব যে আমার জীবনে এই চাওয়াগুলো, আর এই চাওয়াগুলো পূরণ করার জন্য আমার দরকার কি? পিবি। আমার দরকার কি? পিবি, যেটার জন্য আমি বিজনেস করি। তাইলে এই পিবিটা যদি আপনি চান, তাইলে আপনি আপনার টিমের খবরটা সঠিকভাবে জানেন। আপনি ডায়েরিতে লেখেন যে আমার টিম থেকে এই মাসে আমি এতজন এসআর আমি কি করব? ক্রিয়েট করব। আমি এতজন 18% নিয়ে যাব। আমি এতজনকে 12% নিয়ে যাব। আমি এতজনকে স্টার এজেন্ট বানাবো। আমি রবি বানাবো এতজনকে। আমি দায়িত্ব নিলাম, আমি তাদের গার্জিয়ান। আমি প্রত্যেককে নিয়ে মাসে 4টা মিটিং করব। তাহলে আমি বলবো আমরা প্রত্যেকে এখানে যারা আছি, প্রিয় ভাই এবং বোনেরা, আমরা যারা আছি, আমরা সফল হওয়ার জন্য কাজ করি। তাহলে আমাদের যদি সুনির্দিষ্ট লক্ষ্য না থাকে, আর সুনির্দিষ্ট যদি আমাদের একটা টার্গেট না থাকে, তাহলে আমরা কিভাবে সফল হবো বলেন? আপনি সারাদিন কাজ করলেন, কিন্তু কেন করলেন এটাই জানেন না। আপনি কোন উদ্দেশ্যে করলেন? আপনার বাসায় চাল নাই, আপনি কাজ করেছেন, ওকে, যে আমার 500 টাকা দরকার আজকে চালের জন্য, ওকে, একটা সুনির্দিষ্ট লক্ষ্য। আমার 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 1 সপ্তাহ চলার মতো টাকা নাই, এটাও একটা লক্ষ্য হতে পারে। আমার একটা গাড়ি দরকার, এটা লক্ষ্য হতে পারে। কারণ আপনার যদি সুনির্দিষ্ট লক্ষ্য থাকে, আপনার স্পিডটা বেড়ে যাবে। আপনার স্বপ্নটা আপনার সাথে বারবার কথা বলবে। কিন্তু আপনার আমার যদি সুনির্দিষ্ট লক্ষ্য না থাকে, তাইলে আমরা কি ঝিমিয়ে যাই। দেখেন আমরা যারা প্রবাসে আছি বা আমরা যারা বাংলাদেশের মানুষ, আমাদের কোনো অতীত নাই, কোনো বর্তমানও নাই। আমরা খালি আসি, কামে আসি। কি আছে? কামে আসি। টাকা দিছে, কামে আছি। কাম নাই, টাকা নেই। তারপরে খালি সারা জীবন টেনশন। মরার আগেও টেনশন, দুনিয়াতে আইসাও টেনশন, 40 বছরও টেনশন, 25 বছর বয়সও টেনশন, 20 বছর বয়সও টেনশন, 12 বছর বয়সও টেনশন। কি টেনশন? ঠিক মতো আরেকজনের খরচ করে টাকা আমি করতে পারিনি, এটা একটা টেনশন, বাবা টাকা দেয় না। আরেকটা টেনশন হইলো 15 বছর 20 বছর পরে আমি কাম করতে হইব, বাড়ির সংসারের অবস্থা খারাপ, হাল ধরতে হইব সংসারের, এটা একটা টেনশন। আবার যখন প্রবাসে আসি,
বাড়িটা চালাইতে হইব, সংসারটা চালাইতে হইব, কিস্তি চালাইতে হইব, ভিসার টাকা দিতে হইব, বছরে বছর ভিসা লাগাইতে হইব, টেনশন। আবার একটু বয়স হলে বিয়ে করছে, বিয়ের টেনশন, বউরে কাপড় দিতে হইব, খানা দিতে হইব, রুম ভাড়া দিতে হইব, আর টেনশন। আবার আমার যদি কাজ না থাকে কোনো সময় টেনশন, বাড়িতে ফোন দিলে কই অসুস্থ, টাকা বাড়াই দাও, চাইলের দাম বেড়ে গেছে, টেনশন। এই সব টেনশনকে সলিউশন করার জন্য আপনার বর্তমান অবস্থাটাকে পুঁজি করে আপনি সুন্দর একটা গোল সেট করেন আর একটা সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করেন। আজকে আপনি গোল সেটটা করবেন, আজকে আপনার টার্গেটটা আপনি লিখবেন ডায়েরিতে যে আমার এই সকল অভাবকে দূর করার জন্য আমার মান্থলি একটা টার্গেট আছে। আমি যে টার্গেটটা অ্যাচিভ করি তাহলে আমি ডায়মন্ড হব, রুবি হব, স্টার এজেন্ট হব। আর আমি যদি গোল সেটটা করি এই বছরের জন্য অথবা আগামী 23 সালের জন্য বা 22 সালের জন্য, তাহলে আমি কি করব 22 সালের পরে আমার বর্তমান স্যালারিটা ডাবল হতে হবে আমার ইনকাম। তাইলে ওই লক্ষ্যে যদি আমি কাজ করি অন্তত বর্তমান স্যালারির মতো হয়ে গেলে তাইলে স্যালারি পান 50,000, ডিএকশন তে পাইবেন 50,000, 1 লাখ, অভাব থাকবে না। বউ চাইলে 10,000 বাড়াই দিতে পারবেন। আমি বলবো প্রিয় ভাই এবং বোনেরা যারা এখানে আছেন, আমাদের প্রত্যেকের একটা সুনির্দিষ্ট লক্ষ্য এবং আজকে সুনির্দিষ্ট একটা টার্গেট আমরা করে ফেলবো। যেহেতু মাসের 1 তারিখ, আমরা সবাই সফল হইতে চাই। সফল হওয়ার জন্য এই দুইটা হাতিয়ার আপনাকে বেশি বেশি প্রেরণা দিবে। একটা হলো সুনির্দিষ্ট লক্ষ্য। দেখেন না, আমরা যদি কোনো মেয়েকে ভাল লাগে তখন এটা লক্ষ্যে পরিণত হয়ে যায়। ইস, এই মেয়েটার দরকার, তার বাড়ির পাশে ঘুরি, তার আশেপাশে ঘুরি, তার বাড়ির কোনো মানুষের দেখলে চা খাওয়াই, তার কোনো বাড়ির মানুষের দেখলে কফি খাওয়াই, চানাচুর খাওয়াই। কেন? ওই জায়গায় যদি ধরা খাই সে আমার বাঁচাইলো। কেন? আমি তারা চা খাওয়াইছি, সে মারতে লইলে আমার মারবে না। রাইট না? রাইট না? রাইট। তাইলে আমি বলবো আপনি যদি সুনির্দিষ্ট লক্ষ্য এবং গোল সেট করে কাজ করেন আর যদি আপনার টার্গেটটা সঠিকভাবে ফিল আপ করেন, তাইলে আপনার মনে রাখবেন আপনার বাড়ির পাশে অথবা আপনার আশেপাশে যারা সাকসেস হইতেছে তাদের কথাগুলা দেখে আপনার সুনির্দিষ্ট লক্ষ্যটা যখন নিজের সামনে চোখের সামনে নিয়ে আসবেন, অটোমেটিক আপনাকে সফল হইতে সাহায্য করবে। আমি বলবো আপনার আজকে এই মুহূর্তে প্রোগ্রামটা শেষ করার পরে ডায়েরি নিয়ে আপনার এই মাসে একটা টার্গেট সেট করবেন। নাম্বার 2 হলো 22 সাল অথবা 23 সালের জন্য একটা গোল সেট করবেন সুন্দর করে। আপনি যদি না পারেন আপনার ইমিডিয়েটলি আপনাদের কাছে যাবেন, ওনার থেকে বলবেন যে লিডার আমার টার্গেটটা ঠিক আছে কিনা, আমি এই মাসে এত বিবি করতে চাই, আমার টিম থেকে এতজনকে স্টারজন বানাইতে চাই, রুবি বানাইতে চাই, আমার টিম থেকে এতজনকে আমি এসএ বানাইতে চাই, আমি 18% নিতে চাই, আমি 12% নিতে চাই, আমি 15% নিতে চাই, আমি 9% নিতে চাই। লিডার আমার টার্গেটটা ঠিক আছে তো? ইনশাআল্লাহ আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আর আমার কখন কি করতে হইব, এই সবগুলা জিনিস বাস্তবায়ন করার জন্য আমি কি কি করলে আমি এটা পাবো, আপনার লিডার দেখবেন আপনাকে সলিউশন দিয়ে দিবে। আমি বলবো আপনারা এই দুইটা জিনিস করবেন আজকে থেকে। টার্গেট, মান্থলি টার্গেটটা ঠিক করবেন আর গোল সেটটা করবেন। লাস্ট যে জিনিসটা বলবো সেটা হলো আমরা প্রত্যেকে এখানে যারা আছি সবাইকে বলবো, আমি সবসময় বলি আপনার আপলাইন আপনার সফলতা। যার আপলাইন ভালো না সে কখনো সফল হতে পারে না। হ্যাঁ পারে, যাদের আপলাইনে তারা সফল হয় না, হয়। একটা কথা মনে রাখবেন, ছোট্ট সময় যার বাবা নাই, যে দেখে নাই, বাবার মর্ম যে বুঝে নাই, তার কাছে বাবা হারাইলেও কোনো সমস্যা নেই। কিন্তু যার বাবা আছে, কিছুদিন আদর পাইছে এরপর পায় না, তখন কিন্তু তার মনে কষ্ট লাগে। রাইট? আমি বলবো আমরা প্রত্যেকে এখানে যারা আছে, যাদের আপলাইন আছে, আমরা সবাই জানি যে আছে, তার সাথে আমরা সুসম্পর্ক বিল্ড করবো। কেন? যেহেতু আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি, এই ব্যবসাটাই সাপোর্টিং এর ব্যবসা, অ্যাক্টিভিটি রাখার ব্যবসা। এই ব্যবসাটা হলো কি, একে অপরকে উজ্জীবিত করার ব্যবসা, পরামর্শ দেওয়ার বিজনেস। তাহলে আপনার আপলাইন যদি আপনার কাছে থাকে, পাশাপাশি থাকে, তখন দেখবেন আপনার বিপদে আপদে এবং কোথায় থেকে কোথায় আপনাকে নিয়ে যেতে হয়, কোথায় কোন প্ল্যানটা দিতে হবে আপনাকে, এবং কখন আপনি একটু মনটা খারাপ দেখবেন সে আপনাকে ফোন দিবে, একটু পর পর আপনার সাথে খোঁজখবর রাখবে। এই যে অনুপ্রেরণাগুলো, এই জিনিসগুলো আপনার জন্য সবচেয়ে বড় শক্তিশালী একটা হাতিয়ার হবে। আমি বলবো যাদের আপলাইন নাই, যারা দেখে নাই, যেমন আমাদের মেয়ে দিবে আপনার ছোট্টবেলা মনে হয় দেখে নাই, কোনো সমস্যা নেই, উনি বড় হয়ে গেছে, কারণ উনি আপনার যে সাদরা পরে বুঝছে। আর আমরা সবাই ছিলাম ওনার আপলাইন, উনিও আমাদের আপলাইন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ উনি বুঝে, উনি এখন স্বাবলম্বী। রাইট? ওনার প্রাপ্ত বয়স হয়ে গেছে, এই জন্য কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যারা কিছু আপলাইন আমাদের আছে, যাদের আছে, আমরা আজকে থেকে আপলাইনকে লাইক করব। আমরা আমাদের আপলাইনের সাথে বসে সুন্দর করে একটা সুসম্পর্ক মেনটেন করে আমরা যদি ডিএক্সনটাকে সামনের দিকে নিয়ে যাই, তাইলে দেখবেন আপনার এই আজকের যে আপলাইন, আপনার যে সুসম্পর্কের ব্যক্তিরা, সেই আপনাকে একসময় দেখবেন বিপদে আপদে এবং আপনার কোনো প্রবলেম হলে সে আপনাকে দেখবে, ফোন দিবে। আপনার কোনটা কোনো মন খারাপের সময় সে আপনার পাশে থাকবে। আপনার কোন না কোনো সময়, একটা সময় দেখা গেছে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারতেছেন না, তার সাথে পরামর্শ করলে আপনার সিদ্ধান্তটা চলে আসবে। একটা সময় আপনার ঝুঁকি নেওয়া দরকার, কিছু কিছু সময় নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে এই জিনিসটা দেখবেন আপনার আপনার মাধ্যমে হয়ে যাবে। উনি আপনাকে সাহস দিবে, ভরসা দিবে। এই জিনিসগুলো দরকার। এই জন্য আপনার সাথে ভালো একটা সম্পর্ক করবেন। লাস্ট, আপনারা প্রত্যেকে এখানে যারা আছেন ড্রেস আপটা মেনটেন করবেন, কারণ ডিএক্সএন আন্তর্জাতিক বিজনেস, আমরা সবাই জানি। কিন্তু আপনি যদি আন্তর্জাতিক যে ভ্যালুটা এটা যদি মেনটেন না করেন,
তাহলে আরেকটা ব্যক্তির আন্তর্জাতিক স্বপ্ন দেখা কি লাভ? রাইট? যে বন্ধুরা, রাইট না? রাইট না? রাইট, ঠিক না? আপনি আরেকজনকে আন্তর্জাতিক স্বপ্ন দেখান, ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোম্পানি, কিন্তু আপনি এই এই ইন্টারন্যাশনাল যে শব্দটা, এটা নিজের মাঝে আগে বাস্তবায়ন করতে হবে। আপনাকে দেখে যদি মনে হয় যে আপনি ভালো একটা প্রফেশনে আছেন, ভালো একটা বিজনেস করেন, আপনি একজন ভালো বিজনেসম্যান, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, আপনার চলা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার ব্যবহার, আপনার হাসি, আপনার চুল, আপনার ড্রেস আপ, আপনার আপনার জুতা, বা আপনার যে কন্ট্রাক্টের একটা ব্যাপার-স্যাপার, আপনার হ্যান্ডশিপ, আপনার সালাম, অল ওভার যদি মানুষ বুঝে যে আসলে আপনি ডিএক্সএন এ গিয়ে ব্যতিক্রম হয়েছেন, আল্লাহ অবশ্যই আপনাকে ব্যতিক্রম করে দিবে, কোনো সন্দেহ নাই। আর যদি এই জায়গাটা চেঞ্জ করতে না পারেন, আজকে থেকে সবাই করে ফেলবেন। কারণ আপনাকে চেঞ্জ হতেই হবে। আপনি চেঞ্জ হইলেই অন্য ব্যক্তিকে চেঞ্জ করতে পারবেন। যতক্ষণ আপনি চেঞ্জ না হবেন, ততক্ষণ অন্যকে চেঞ্জ করার কথা মাথায় আনার কোনো দরকার নাই। আগে নিজে চেঞ্জ হন। বলছে আমাদের এলাকাতে একটা ব্যক্তি আছে। উনি সবার মেল করে। মেল তো বোঝেন না, সর্দারি করে। মানে কোনো ঝগড়া-টগড়া লাগলে উনি মিঠাই দেয়। কিন্তু উনার ঘরে উনি ২ বিয়ে করছে। উনার ঘরে ডেইলি ঝগড়া লেগে থাকে। এখন কিছু সময় আছে না, ব্যতিক্রম লোক করে না? তো আমাদের এলাকায় একজন ব্যতিক্রম লোক আছে। তার বিচার করতে গেছে। এখন বলতেছে সব মানে ঠিক আছে। কিন্তু যিনি বিচারক রায় দিব তার কথা মানি না। কয় কেন? উনার ঘরে ডেইলি ঝগড়া লেগে থাকে। এখন উনি সবার বিচার করে। তো উনার ঘরটা আগে ঠিক করতে হইবে না? তাহলে আমার বিচার করার আগে উনার সংসারটা ঠিক করে আসুন। তাহলে আমি বলব আপনাকে, আপনি যদি জীবনে বড় হতে চান, আগে নিজেকে তৈরি করেন, নিজেকে ঠিক করেন। আপনি নিজে সুন্দর হন। তাইলে আল্লাহই দেখবেন আপনাকে একটা সুন্দর পরিবেশ দান করবে। আল্লাহই আপনাকে সুন্দর একটা রাস্তা দেখায় দিবে। আল্লাহ আপনাকে ডায়মন্ড হইতে সহযোগিতা করবে। আল্লাহ আপনার মনটাকে পরিপূর্ণ করে দিবে। আপনার আশাটা, আকাঙ্ক্ষাটা পরিপূর্ণ করে দিবে। আল্লাহই আপনাকে একটা ভালো জায়গা দেখায় দিবে। সকলেই ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ যদি নেক হায়াত দান করে, পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ কোন না কোন মিটিং এ। এবং আমরা দেখি একটা ভাই বলছিল মার্কেটিং প্ল্যানের ব্যাপারে আলোচনা করার জন্য। ভাইকে বলব আপনি YouTube, Google এ আমাদের অসংখ্য বাংলা মার্কেটিং প্ল্যান আছে, ইংলিশে আছে, হিন্দিতে আছে, আপনি দেখবেন। না হয় আমরা কোন না কোন সময় আপনাকে অবশ্যই মার্কেটিং প্ল্যানের কোনো প্রোগ্রাম আসলে আমরা অবশ্যই আপনাকে অবগত করব ইনশাআল্লাহ। বা যারা লিডার আছেন ওনার, তাকে অবগত করবেন ইনশাআল্লাহ, অথবা আপনি তাকে মেসেঞ্জারে অবগত করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার কথা আচরণে ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে আমার মেন্টর। আপনারা আগামী আগামী দিনের আমার পথ চলার সাথী, ভবিষ্যৎ, এবং আপনারাই আমার সবকিছু আজকে থেকে। প্রত্যেকে আমাকে ভালোবাসবেন। আমি আপনাদেরকে ভালোবাসি। ডিএক্সএন 111 মার্কেট, আমরা সবাই একটা ফ্যামিলি, একটা করছি। ইনশাআল্লাহ করব। যতদিন না আমরা এখান থেকে সফল হই, ততদিন আপনাদের পাশে আছি। আপনারা আমাদের পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর লিঞ্চিকে ধন্যবাদ। আমার আপনাকে অনেক ধন্যবাদ। এবং যারা আজকে মিটিংটা ক্রিয়েট করেছেন, আপনাদের দুজনকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা। ইনভাইট করার জন্য সবাই আমাকে অবশ্যই কোনো হেল্প লাগলে অবশ্যই নক করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছিলাম যে আমাদের আজকের যিনি স্পিকার আছেন, দুজন স্পিকার অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত পরিশ্রমী দুজন স্পিকার, এবং আমাদের যিনি মেইন স্পিকার সরকার জামাল স্যার বাহরাইন থেকে, অত্যন্ত চমৎকার ভাবে আমাদের কিভাবে টিমটা বিল্ড আপ করতে হবে, কিভাবে আমরা সাকসেস হতে পারি, অত্যন্ত চমৎকার ভাবে সাবলীল ভাবে আমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছেন। এরপর যদি আমরা না বুঝতে পারি, সেটা হবে আমাদের ব্যর্থতা। কারণ উনি যে প্রশ্নগুলো, যেই পয়েন্টগুলো আমাদের কাছে আলোচনা করে গেছেন, আত্মবিশ্বাস এবং না বুঝে কাজ করা। কারণ আমরা অনেকে নিজেই বিশ্বাস করি না যে ডিএক্সএন থেকে সাকসেস হওয়া যায়, ডিএক্সএন থেকে ইনকাম করা যায়, ডিএক্সএন থেকে মৃত্যু পরবর্তী ইনকাম পাওয়া যায়, এবং ডিএক্সএন যে একটা সঠিক প্ল্যাটফর্ম, সেই জিনিসটা আমরা নিজেরাই কিন্তু বিশ্বাস করতে চাই না, এবং বিশ্বাস করতে না পারার কারণে কিন্তু আমরা অনেকেই ঝরে যাই এবং না বুঝে কাজ করার যে প্রবণতা,